আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 ব্যাচ এবং 2026 ব্যাচের শিক্ষার্থীরা। সো আজকে আমরা মডিফায়ারের উপর দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং আমরা কিন্তু গত ক্লাসে মডিফায়ার সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম এবং তোমরা যারা যারা এই মডিফায়ার ক্লাসটি করেছিলে গতকালকে, সো আজকে ইনশাল্লাহ আরো ভালো হবে ক্লাসটি। সো আজকে আমরা মডিফায়ারের গত ক্লাসে যেগুলো করেছি সেগুলোর উপর কিছু এক্সারসাইজ করব, পাশাপাশি আজকে আমরা নতুন করে কিছু মডিফায়ারের শর্ট টেকনিক জানবো ইনশাআল্লাহ। তো তোমরা যারা যারা আছো, তোমরা যারা যারা এই ক্লাসে যুক্ত হচ্ছ, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো সবকিছু তোমরা বুঝতে পারছো কিনা, এটা একটু আমাকে প্রথমে ইনশিওর করো, দেন আমরা আজকের ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। তো যারা যারা আছো সবাই আমাকে একটু জানাও যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের কথা মোটামুটি ক্লিয়ার আছে। তো তোমরা যারা আছো আমাকে একটু জানাও যে সবকিছু ক্লিয়ার কিনা, শোনা যাচ্ছে কিনা, এবং তোমরা কাইন্ডলি এই ক্লাসটা একটু মেনশন করে দিবে। যদিও আমাদের ক্লাসটা একটু আগে নেওয়ার কথা ছিল, বাট একবার বিদ্যুৎ চলে গিয়েছিল, দেন আমরা আবার আসছি, আইসে তোমাদের জন্য ক্লাস নেওয়ার চেষ্টা করছি আর কি, ঠিক আছে। সো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে নিরঞ্জনা যুক্ত হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। আরো তোমরা যারা যারা আছো সবাই একটু কাইন্ডলি চলে আসো, সবাই একটু চলে আসো। আমি বলেছিলাম যে আমি তোমাদের সবাইকে এখন থেকে নিয়মিত ক্লাস নিব, তোমাদের নিয়মিত ক্লাস নিব। সো আমার কথা মতো আমি চলে আসলাম। সো এখন তোমরা চলে আসো, তোমাদের ফ্রেন্ডদেরকে জানাও। আমি দেখতে পাচ্ছি তুর্য যুক্ত হচ্ছে। সো গত ক্লাসটা তোমরা কারা কারা করছিলে, এমন কেউ আছো এখানে? গত ক্লাসে যারা যারা উপস্থিত ছিলে আমাকে একটু বলো। তাহলে আমরা হচ্ছে আজকে ইংলিশ সেকেন্ড পেপার মডিফায়ার ক্লাস নাম্বার 2 সম্পর্কে পড়বো এবং এই ক্লাসটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো শিক্ষার্থীরা যারা যারা এখনো আসেনি তারা সবাই চলে আসো এবং কাইন্ডলি কষ্ট করে তোমরা একটু গ্রুপে গ্রুপে মেনশন দিয়ে দাও তোমাদের ফ্রেন্ডদের মাঝে, যাতে করে সবাই ক্লাসটা করতে পারি। আমি দেখতে পাচ্ছি মুক্তা করেছিল গত ক্লাসে, হ্যাঁ। তারপর হচ্ছে আরো অনেকেই, তুর্য করেছিল গত ক্লাসে ক্লাস। সো আমি দেখতে পাচ্ছি জান্নাতুল মাওয়া অলরেডি মেনশন ডান, মাশাআল্লাহ, খুবই ভালো, তুমি অনেকজনকে মেনশন দিয়েছো। আমি দেখতে পাচ্ছি মিম গত ক্লাসে ক্লাস করেছিল, রাহিদুল মেনশন দিয়ে ফেলেছে। সো যারা মেনশন দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ মেনশন দেওয়ার জন্য। সো আমরা এখন আজকের ক্লাসটি শুরু করি। তোমাদের প্রথমে আমরা কিছু গত ক্লাসে যা পড়িয়েছিলাম সেটা থেকে কিছু এমসিকিউ থাকবে। সো এই এমসিকিউ গুলোর উত্তর দেওয়ার তোমরা একটু চেষ্টা করো, ঠিক আছে। সো প্রথম প্রশ্ন, হি ওয়াজ এ ড্যাশ, pre-modify the noun, poet. He was a dash, pre-modify the noun. Option A smart, option B greatly, option C বাঙালি। তোমরা একটু আমাকে কমেন্টে জানাবা যে এখান থেকে কোনটা উত্তর হবে। সো যারা আছো সবাই আমাকে একটু জানাও যে এখান থেকে উত্তর কোনটা হতে পারে। সো অপশন এ, অপশন বি, অপশন সি, তোমরা আমাকে একটু জানাবা। হি ওয়াজ এ ড্যাশ, pre-modify the noun, poet. সো এটা কি হবে কমেন্টে জানাবে, দেন আমরা তোমাদেরকে সঠিক উত্তরটি বলে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। যারা আছো আমাকে একটু কমেন্টে জানাও যে এটার উত্তরটা কি হবে। আমি দেখতে পাচ্ছি নিরঞ্জনা মিম বলেছে যে ভাইয়া নির্ঝরা ইসলাম মিম, আচ্ছা ওর নাম হচ্ছে নির্ঝরা ইসলাম মির, সে বলেছে যে ভাইয়া বি হবে, গ্রেটলি বলেছে। সো বাকিরা জানাও। আমি দেখতে পাচ্ছি মুক্তা বলেছে ফেমাস, হ্যাঁ ফেমাস। আরো বাকি এখানে দেখো, এখানে আমি কিন্তু 3টা অপশন দিয়ে দিছি। সো এই 3টা অপশনের মধ্যে কোনটা হবে? তুমি ফেমাস দিছো, ঠিক আছে, উত্তর সঠিক, বাট এই 3টা অপশনের মধ্যে কোনটা হবে সেটা বলো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ প্রিন্সও বলেছে, মোহাম্মদ ইব্রাহিম বলেছে বি হবে, সবাই বি বলতেছে, বাট এটার উত্তরটা কি আসলে বি হবে? আমরা একটু খেয়াল করি, আসলে উত্তরটা এ হবে। সো যারা যারা বি বলছো তাদেরটা ভুল হয়েছে, তাদেরটা সঠিক হয় নাই। উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে এ হবে। কেন এ হবে আমরা যদি একটু খেয়াল করি, এখানে বলা হয়েছে যে প্রি মডিফাই দ্য নাউন। আমি বলছিলাম প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে একটা অ্যাজেটিভ, একটা অ্যাজেটিভ বসাতে হবে। তো একটু খেয়াল করো, যদি আমাদেরকে বলা হয় যে একটা অ্যাজেটিভ বসাতে হয় তাহলে আমাদের অবশ্যই একটা অ্যাজেটিভই কি হবে, উত্তর হবে। তো এখানে অপশন এ হচ্ছে স্মার্ট। স্মার্ট হচ্ছে একটা অ্যাজেটিভ। কিভাবে অ্যাজেটিভ? এটা হচ্ছে একটা গুণ বোঝাচ্ছে। কার গুণ বোঝাচ্ছে? একটা মানুষের দোষ, গুণ, অবস্থা, এগুলো এটা নির্দেশ করতেছে। তাহলে হি ওয়াজ এ স্মার্ট পয়েট,
সে ছিল অত্যন্ত স্মার্ট একজন কবি, অর্থাৎ একজন স্মার্ট কবি ছিল। তাহলে আর যারা গ্রেটলি দিছো, গ্রেট যদি থাকতো, শুধু গ্রেট যদি থাকতো তাহলে উত্তর ঠিক আছিল, বাট এটার সাথে আবার এল ওয়াই আছে। এল ওয়াই থাকা মানে কি ভাই? এল ওয়াই থাকা মানে হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব। যদি অ্যাডভার্ব হয় এল ওয়াই থাকা, এর মানে এইটা কি উত্তর হবে? উত্তর বসাইতে বললো কি? উত্তর বসাইতে বলা হইলো যে অ্যাডজেক্টিভ, বাট আমরা বসাই দিছি কি অ্যাডভার্ব। তাহলে কি উত্তরটা হইলো? উত্তরটা কি হয়েছে বলো? উত্তরটা কিন্তু তোমাদের হয় নাই। সো উত্তর, সঠিক উত্তরটা কি হবে বলো? স্মার্ট হবে। আবার অনেকে ফেমাস বলছো, ফেমাস বলছো যে তারটাও কি রাইট। আবার যে গ্রেট বলবা তারটাও কি রাইট। যে পপুলার বলবা তারটাও কি রাইট। যে ইম্পর্টেন্ট বলবা তারটাও কি রাইট। অর্থাৎ তুমি এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবা যেটা কিনা তাকে নির্দেশ করে। সো এরকম একটা অ্যাডজেক্টিভ বসালে সেটা কি হবে? সেটা অবশ্যই রাইট হবে। সো 1 নাম্বার এমসিকিউটা সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও। 1 নাম্বার এমসিকিউটা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। 1 নাম্বারটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ, গুডও হবে, গুডও হবে, গুড দিলেও হবে, ঠিক আছে। এখন আমাকে একটু জানাও সবাই যে 1 নাম্বারটা বুঝতে পারছো কিনা। 1 নাম্বারটা বুঝতে পারছো কিনা? যারা যারা বুঝতে পেরেছো আমাকে জানাও যে ভাই আমি 1 নাম্বারটা বুঝতে পারছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি স্যার শেখ হাসিনা নাকি পদত্যাগ করেনি। শেখ হাসিনার পদত্যাগ করা লাগে না, শেখ হাসিনা নিজেই একটা পদত্যাগ। আচ্ছা, আবার শেখ হাসিনা নিজেই বলে যে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পদত্যাগ করে না, শেখ হাসিনা পদত্যাগ করে না, শেখ হাসিনা পালায় না। আমরা ওইদিকে না যাই, আমরা পড়ার দিকে চলে আসি। শেখ হাসিনাকে বাদ দিই, ঠিক আছে, শেখ হাসিনাকে বাদ দিই। তোমরা আমার দিকে আসো না। তাসনাম স্যার উত্তর দেয়, তোমরা পারো না। তাসনাম স্যার প্রশ্ন দেয়, তোমরা পারো না, ঠিক আছে। তাহলে আমাদের অপশন এ, এটা তো পারছো নাকি? সবাই বুঝতে পারছো? আমি জিজ্ঞেস করতেছি যেটা বুঝতে পারতেছো কিনা, ওরা সেইটা না বলে ওরা উল্টাপাল্টা কথা বলে। অপশন, এবার আমরা এমসিকিউ নাম্বার 2 তে চলে আসছি। এমসিকিউ নাম্বার 2 টা আমরা একটু পড়ি। নজরুল ড্যাশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে কি ভাইয়া? একটু কমেন্টে জানাও তো। অ্যাপোজিটিভ মানে কি? অন দ্য অ্যাটেনশন অফ এভরি ইন দ্য আর্লি চাইল্ড। অ্যাটেনশন অফ এভরি ওয়ান ইন দ্য চাইল্ড। তাহলে আমাকে একটু কমেন্টে তোমরা একটু জানাও যে এইখানে অ্যাপোজিটিভ মানে আসলে কি? অ্যাপোজিটিভ মানে আসলে কি? সাইফুল হাই, ঠিক আছে। জিনা স্যার বুঝি নাই। জীবন, ইয়াসিম সুলতানা। যারা একটু লেটে আসছো তারা কিভাবে বুঝবা? যারা আগে আসছো তারা বুঝতে পারবা। দুইটা নাউন পাশাপাশি বসাকে অ্যাপোজিটিভ বলে। দেখছো, গতকালকে পড়িয়েছিলাম, যারা যারা ক্লাস করছে তারা সবাই উত্তর দিচ্ছে। যেমন সানজিদ বলছে, আরিফা আর আরাফা বলেছে সঠিক, তোমাদেরটা সঠিক। তাহলে উত্তরটা কি হইতে পারে? দেখো, অপশন এ ফেমাস পয়েট, অপশন বি আওয়ার ন্যাশনাল পয়েট, অপশন সি গ্রেট পয়েট। বলো তো কোনটা হবে উত্তর? তোমরা একটু কমেন্ট আমাকে জানাও যে এইখান থেকে কোনটা উত্তর হতে পারে। ফেমাস পয়েট, ন্যাশনাল পয়েট নাকি গ্রেট পয়েট? কোনটা হবে বলো? ফেমাস পয়েট নাকি কোনটা হবে বলো? আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই জান্নাতুল মা উত্তর দিয়েছো ভাই বি হবে। বাকিরা জানাবা, বাকিরা কাইন্ডলি একটু কষ্ট করে জানাবা যে আসলে উত্তরটা কি হতে পারে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ইয়াসমিন সুলতানা বলেছে বি হবে, আরাফা বলেছে বি হবে। বাকিরা তাড়াতাড়ি জানাও কি হবে। সো তোমাদের আসলে ব্যর্থতা, তোমরা শেয়ার করো না। সো শেয়ার না করলে এটা তোমাদের ব্যর্থতা। সো তোমাদের পাওয়ার কম, অ্যাকচুয়ালি তোমাদের পাওয়ারটা খুবই কম। মিমো বলেছে বি হবে, তাহলে উত্তরটা কি হবে? আমরা যদি খেয়াল করি উত্তরটা বি হবে। কেন বি হবে? আমরা অলরেডি তোমাদের কাছে অনেকের অ্যান্সার পেয়েছি। সেটা হচ্ছে যে ন্যাশনাল হচ্ছে একটা নাউন, ন্যাশনাল হচ্ছে একটা নাউন এবং পয়েট হচ্ছে আরেকটা নাউন। সো নাউন ইকুয়াল টু নাউন, উত্তর হচ্ছে কি ভাইয়া বলো? অ্যাপোজিটিভ। সো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো এবং যারা উত্তর দিয়েছো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমাদের অপশন এ কেন হলো না? অপশন এ দেখো ফেমাস, ফেমাসটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ।
ফেমাস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর পয়েট হচ্ছে একটা নাউন। তাহলে দেখো একটা অ্যাডজেক্টিভ আর একটা নাউন, এটা তো আর অ্যাপোজিটিভ নয়, তাই না? যেহেতু এটা অ্যাপোজিটিভ নয় এই জন্য এটা উত্তরটা হয় না। ঠিক তেমনি গ্রেটও একটা অ্যাডজেক্টিভ, গ্রেট একটা অ্যাডজেক্টিভ আর পয়েট হচ্ছে একটা নাউন, সো এটাও কি হবে না, উত্তর হবে না। যেহেতু দুইটাই নাউন হইতে হবে এই জন্য ওইটা উত্তর হয়েছে। জান্নাতি আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এরপর থেকে যারা আসবা সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ইচ্ছা অপশন, এবার আমরা এমসিকিউ নাম্বার 3 তে চলে যাই। এমসিকিউ নাম্বার 3 হচ্ছে হি রুট ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে পোস্ট মডিফাই দ্য ভার্বের কথা বলা হয়েছে ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার। বেঙ্গলি লিটারেচার, এটার অ্যান্সারটা কি হতে পারে? এটার অ্যান্সারটা কি হতে পারে? অপশন এ অলমোস্ট, অপশন বি ভ্যারি, অপশন সি এ লট অফ। বলো এখান থেকে অ্যাডভার্ব নাকি কি বসাতে হবে বলো? পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব বসাতে হবে। তাহলে অপশন কোনটা হতে পারে উত্তর? অলমোস্ট, ভ্যারি, এ লট অফ, কোনটা হবে উত্তর বলো? অনেকেই মেনশন দিচ্ছ, ভালোবাসা থাকবে তোমাদের যে তোমরা মেনশন দাও, ভালো লাগে তোমাদের কথা শুনে, আমি দেখতে পাচ্ছি। ইয়াসমিন, ঠিক আছে, যারা আসো আসলে তাড়াতাড়ি উত্তর দিবা। নিরঞ্জনা বলেছে এ, তুর্য বলেছে এ, তুর্য সবাই সবাই এ বলতেছে। আসলে কি উত্তরটা কি হবে? আমি যদি তোমাদেরকে একটু বলি যে আসলে উত্তরটা কি হবে, উত্তরটা কি হবে? দেখো উত্তরটা এ হবে অলমোস্ট, কারণ এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব। দেখো আমি গত ক্লাসে পড়িয়েছিলাম পোস্ট মডিফাই দ্য ভার্ব অথবা প্রি মডিফাই দ্য ভার্ব। যখন একটা ভার্বকে মডিফাই করতে বলবে তখন এইটা একটা অ্যাডভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। অর্থাৎ ভার্বকে মডিফাই করা মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব হয়ে যাবে। সো যেহেতু এটা ভার্বকে মডিফাই করার কথা বলা হচ্ছে, সো দিস কি টার্ন ইন অ্যাডভার্ব। সো এটা একটা অ্যাডভার্ব হয়ে গেল এবং অ্যাডভার্ব হওয়ার পর আমাদের উত্তরটাও কি হবে? অ্যাডভার্বেই করতে হবে। সো আই থিঙ্ক এটাও তোমরা বুঝতে পারছো। এখন এইটা হইছে কার কার? এই তিনের মধ্যে কে কত পাইছো আমাকে একটু জানাও তো। তিনের মধ্যে কে কত পাইছো? 3 নাম্বারের মধ্যে কে কত পাইছো? হ্যাঁ, পোস্ট মানে পরে, বাট কাজ করতে হবে আগে। আমি বলছিলাম যেখানে পোস্ট আর হচ্ছে প্রি, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, এগুলো নিয়ে কোনো ঝামেলা করার দরকার নেই। আমাদের মেইন হচ্ছে কোনটাকে মডিফাই করার কথা বলছে, ভার্বকে। পোস্ট মানে হচ্ছে পরে, বাট এটার কাজটা হচ্ছে আগে, অর্থাৎ আগে যে ভার্বটা আছে রুট, কে লিখেছে বা সে কি লিখেছে, কি পরিমাণ লিখেছে, অলমোস্ট সে সব জায়গায় লিখেছে। ফারজানা ঝুমু, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঠিক আছে, সো তোমরা যারা এটা বুঝতে পারছো, এটা বুঝতে পারছো কেনা? আমি দিতে পাচ্ছি নিরঞ্জনা মিম 2 পাইছে, তুর্য 3 পাইছে, মারুফা আক্তার বর্ষা সে হচ্ছে জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আচ্ছা যারা যারা ক্লাসটা করছো আই থিঙ্ক 3টা বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। দেন আমরা 4 নাম্বারটাই চলে যাই। 4 নাম্বারটা খেয়াল করো, হিজ সংস আর ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অর্থাৎ একটা অ্যাডজেক্টিভকে প্রি-মডিফাই করার কথা বলা হয়েছে। সো অপশন এ ভ্যারিয়াস, অপশন বি ভ্যারি এবং অপশন অপশন সি হচ্ছে এভরি। সো এখানে উত্তরটা কি হতে পারে তোমরা একটু আমাকে জানাবা যে এখান থেকে সব থেকে ক্লোজ উত্তরটা আসলে কি বা কি হতে পারে। আমি দেখতে পাচ্ছি মুক্তা বলেছে ব্যারি হবে, বাকিরা জানাবা কি হবে, বাকিরা জানাও কি হবে। বি হবে, সবাই বলছো বি হবে। ইন্টেন্সিফায়ার মানে কি স্যার? ইন্টেন্সিফায়ার মানে কি? হ্যাঁ দেখো ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে কি, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছো তুমি। দেখো ইন্টেন্সিফায়ার মানে কি, এইটার অর্থটা যদি আমরা না জানি তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এইটা থাকলে আমাদের কি বসাতে হবে, ইন্টেন্সিফায়ার। তুমি একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে তাসনাম স্যার বলবে যে যেখানে তুমি ইন্টেন্সিফায়ার দেখবা সেখানে উত্তর হবে ভ্যারি। কি হবে? উত্তর হবে ভ্যারি। ইন্টেন্সিফায়ার থাকা মানে উত্তর হচ্ছে ভ্যারি। তাহলে ইন্টেন্সিফায়ার যেখানে, ভ্যারি সেখানে,
যেখানে ইন্টেন্সিফায়ার দেখিবে সেখানে ভ্যারি নিয়ে আসিবে, অর্থাৎ ইন্টেন্সিফায়ার যেখানে ভ্যারি সেখানে, ইন্টেন্সিফায়ার যেখানে ভ্যারি সেখানে। সো এই ব্যাপারটা মাথায় থাকবে সবার। তাহলে এইটা আমার স্লোগানটা একটু লিখে দাও সবাই, ইন্টেন্সিফায়ার যেখানে ভ্যারি সেখানে, সবাই লিখো, সবাই লিখবে, ইন্টেন্সিফায়ার যেখানে ভ্যারি সেখানে, সবাই লিখো। এইটা আমার কথাটা বাংলায় লিখো সুন্দর করে, ইন্টেন্সিফায়ার যেখানে ভ্যারি সেখানে, এটা লিখো, তাহলে আমি বুঝতে পারবো যে আসলেই তোমরা ক্লাস করছো। জি ভাইয়া বুঝছি স্যার, গ্রেট। ইম্পর্টেন্ট কিছু বুঝালে ইন্টেন্সিফায়ার মেবি হবে, মেবি স্যার। ইন্টেন্সিফায়ার যেখানে ভ্যারি সেখানে, হ্যাঁ সঞ্জিত লিখে দিয়েছে, বাকিরা লিখো, আমি যেটা বলছি সেটার উত্তর দাও, আমি যা বলতেছি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। ইন্টেন্সিফায়ার যেখানে ভ্যারি সেখানে, হ্যাঁ গুড। বাকিরা সব মরে গেছে, তারা বাঁচবে না। ইন্টেন্সিফায়ার যেখানে ভ্যারি সেখানে, হ্যাঁ গুড। এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে, এগুলো মাথায় রাখলে মোটামুটি আর কেউ ভুলবা না। মাথায় রাখা মানে কি, মোটামুটি আর কেউ ভুলবা না। এবার আমরা অপশন সেন্টেন্স নাম্বার হচ্ছে 5-এ চলে যাচ্ছি। তো 5-এর কি হবে বলো তো? বলো 5-এ কি হবে? হ্যাঁ, তাহলে এখানে ইন্টেন্সিফায়ার আছে, এই যে তোমরা সবাই যেটা লিখছো, আই থিঙ্ক এটা কেউ ভুলবে না, ইন্টেন্সিফায়ার যেখানে ভ্যারি সেখানে, হ্যাঁ ঠিক আছে। মাশাআল্লাহ, তাহলে এটাও কি হবে, ভ্যারি হবে। দেন আমাদের প্রশ্ন নাম্বার 6, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ টাগোর, রবীন্দ্রনাথ টাগোর, ঠিক আছে, রবীন্দ্রনাথ টাগোর ওয়াজ এ ড্যাশ ড্যাশ pre-modify the noun poet of Bengali literature। রবীন্দ্রনাথ টাগোর, রবীন্দ্রনাথ টাগোর ড্যাশ pre-modify the noun post of Bengali literature। বলো তো উত্তরটা কি হবে? ইয়েস, জান্নাতি আক্তার খুবই সুন্দর কথা বলেছে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমি যেটা বলেছি সেটার উত্তর দিলে আই থিঙ্ক বেটার, ঠিক আছে। জান্নাতুল বলেছে, জান্নাতুল মা বলেছে এ হবে, কি বলেছে, এ হবে বলেছে। তাহলে এটার উত্তর কি হতে পারে বলো? তাহলে আমরা যদি এটার উত্তরটা একটু দেখি, এটার উত্তরটা হচ্ছে ইউনিট হবে, কারণ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হবে, এটাও কি একটা অ্যাডজেক্টিভ হবে। প্রফেশনাল হচ্ছে একটা নাউন, বাট এভরি হচ্ছে কি, তাহলে এটা যেহেতু একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, সো আমরা এখানে কি করতে পারি, অ্যাডজেক্টিভ বসালে হবে। আমরা এখানে গ্রেড দিতে পারি, আমরা এখানে ফেমাস দিতে পারি, সেগুলো আমরা দিতে পারি, এগুলো দিলে আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমাদের এই কয়েকটা বিষয় অবশ্যই জানতে হবে। আচ্ছা, তাহলে এটা মোটামুটি পারছো, তাহলে আমরা এখন আমাদের পড়াই চলে যাই। মোটামুটি এটা তোমরা সবাই পারো, ঠিক আছে। এবার আমরা বেসিক ধারণায় চলে যাচ্ছে, বেসিক, আজকে কিছু বেসিক তথ্য লিখে দিব যেগুলো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে কাজে দিবে। তাহলে দেখো, আমরা হচ্ছে আজকে পাস্ট পার্টিসিপল সম্পর্কে জানবো। কি জানবো? পাস্ট পার্টিসিপল সম্পর্কে জানবো। এই কথাটি দ্বারা ভার্বের 3 নম্বর ফর্মকে বোঝায়। তাহলে পাস্ট পার্টিসিপল মানে কি ভাইয়া? ভার্বের 3 নম্বর ফর্ম। 3 নম্বর ফর্ম কি? ভার্বের সবসময় 3টা ফর্ম হয়ে থাকে, বি1, বি2, বি3। যেমন যদি বি1 হয় রিড, বি2 হবে রিড, বি3 হবে রিড। বি1 যদি হয় গেট, বি2 হবে গট, বি3 হবে গটেন, ঠিক আছে। বি1 যদি হয় টেক, বি2 হবে টুক,
আর B3 হবে টেকেন, বা আমরা বলতে পারি টুকি। ঠিক আছে, সো এই যে এই তিনটা ফর্ম, অর্থাৎ যখন তুমি পাস্ট পার্টিসিপল কথাটা দেখবা, এর মানে আমরা এই যে 3 নাম্বার যে ব্যাপারটা আছে সেইটা, যেমন গিভ, গিভের হচ্ছে 1 নাম্বার ফর্ম হচ্ছে এটা, ভার্বের 1 নাম্বার ফর্ম গিভ। এটা 2 নাম্বার ফর্মটা হচ্ছে কি জানো? এটা 2 নাম্বার ফর্মটা হচ্ছে গেভ। এবং এটা 3 নাম্বার ফর্মটা কি জানো? এটা 3 নাম্বার ফর্মটা হচ্ছে গিভেন। এটা 3 নাম্বার ফর্ম কি? গিভেন। তাহলে দেখো, প্রথমে গিভ ছিল 1-এ, 2-এ হচ্ছে গ্যাপ হয়ে গেছে, 3-এ হচ্ছে গিভেন হয়ে গেছে। সো বুঝতে পারছো? তাহলে পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে আমাদের উত্তরটা অবশ্যই ভার্বের 3 নাম্বার ফর্ম দিয়ে বসাতে হবে। কেউ উল্টাপাল্টা কমেন্ট করবা না, সবাই ক্লাস করো মনোযোগ দিয়ে। ঠিক আছে, যেটা বলতেছি সেটা শোনো, কেউ উল্টাপাল্টা কথা বলবা না, তোমরা সবাই ক্লাস করো মনোযোগ দিয়ে। তোমরা কি ক্লাস করবে নাকি করবে না আমাকে বলো, যদি ক্লাস না করো আমি চলে যাই। যারা ক্লাস করবে জানাও, যারা ক্লাস করবে না বলো চলে যাই, অথবা তুমি ক্লাস না করলে তুমি চলে যাও। ক্লাস কি ভালো লাগে না? না, আচ্ছা, তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে তোমরা? তাহলে আমরা এতটুকু ক্লিয়ার ইনশাল্লাহ, যে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাতে হবে। যদি আমরা কি দেখি, পাস্ট পার্টিসিপল দেখি, ইনশাল্লাহ আমরা এগুলো আজকে জানবো। আগামী ক্লাসে আমরা কি করব জানো? আগামী ক্লাসে হচ্ছে আমরা আজকে যেমন এমসিকিউ দিয়েছি, আজকে আমরা বাকিগুলো শিখবো। শেখার পর ওগুলোর উপর আবার আমরা আগামী ক্লাসে এমসিকিউ তোমাদেরকে দিব, যাতে করে তোমরা উত্তরগুলো বসাতে পারো। ঠিক আছে, খেয়াল করো। ইউজ অ্যান আর্টিকেল, আর্টিকেল কি কি সবাই একটু কমেন্টে জানাও যে আর্টিকেল কি কি, তুমি আর্টিকেল কি জানো? আর্টিকেল গুলো কি কি তোমরা আমাকে বলতে পারবা যে আর্টিকেল গুলো আসলে কি কি? ক্লাস অনেক ভালো লাগে স্যার, ধন্যবাদ। যাদের ভালো লাগে না তারা জানাইতে পারো, সমস্যা নেই। সবার যে ভালো লাগতে হবে এমনটা নয়, যার ভালো লাগবে সে ক্লাস করবেন, আর যার ভালো লাগবে না সে করবেন না। বাট আমার মতে, আমাদের ভাই শোনো, তুমি হয়তো এখন খুব মজায় আছো, ফুর্তিতে আছো, কিছুদিন পর কিন্তু তোমার টেস্ট পরীক্ষা হবে। সো তুমি 25 ব্যাচের হলে তোমার কিছুদিন পর টেস্ট পরীক্ষা হবে। সো এখন মজা করতেছো, মজা করতে 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 টাইম শেষ হয়ে যাবে। যখন টাইম শেষ হয়ে যাবে, যখন টেস্টে ফেল করবা, তখন বুঝতে পারবা আসলে বাস্তবতা কত কঠিন। তখন ওই টিচারের পা ধরতে হয়, ওই বাবা মাকে নিয়ে টিচারদের কাছে যাইতে হয়, কত কষ্ট। এই যে তোমার জন্য তোমার বাবা মা একটা বেজ্জতি হচ্ছে বা হবে, আসলে এটা দুঃখজনক না? তো আমি বলি যে আসলে সময় থাকতে সময়ের মূল্য দেওয়া উচিত। তুমি যদি এখন সময় মতো একটু নিয়মিত যদি একটু ক্লাসটা করো, তুমি এমনিতেই পাস করতে পারো। তোমার বাবা তোমার মার আর যাওয়ার দরকার নাই তোমার টিচারের কাছে, গিয়ে আবদার করার দরকার নেই। বাট তোমরা সেটা করতেছো না, তোমরা এখন লাফালাফি করছো। বাট যখন প্রয়োজন তখন বলে ইস একটু যদি পড়তাম খুব ভালো হইতো। আমরা তো এই জায়গাটা পার হয়ে আসছি, তাই না? তো আমরা জানি যে আসলে কে কি করে বা কে কোন স্ট্যাটাস মেনটেন করে। তো তোমরা এইটা বিশ্বাস করতে পারো যে আসলে এখন তুমি তোমার যে বন্ধুর জন্য তোমার জীবনের একদম গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করছো, ঠিক কিছুদিন পর তোমার এই বন্ধুই তোমাকে কখনো কলই দিবে না, তোমাকে কখনো মেসেজই দেবে না। যখন তোমার এই বন্ধু ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, ভালো কোথাও একটা কাজ পাবে, তখন তোমাকে সে আর গণবে না, কারণ তোমার স্ট্যাটাস লো। ঠিক আছে, সো আই থিঙ্ক যেহেতু সে তোমাকে গণবে না, তাই তোমার উচিত আগে থেকেই নিজেকে স্ট্যাবল করা, অর্থাৎ ঠিক রাখা। যখন তুমি নিজেকে ঠিক করতে পারবা, সবাই তোমাকে মূল্য দিবে, সব জায়গায় তুমি মূল্য পাবা। পৃথিবীতে একদম বাস্তব জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাবা মা। তো তোমার বাবা মা যদি তোমাকে একদম নিঃস্বার্থভাবে ভালোবাসে, আর অন্যান্য যারা ভালোবাসে সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে। সো পড়াশোনা করো ঠিক মতো, ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা। সো ঠিক আছে, আশা করি কথা বুঝতে পারছো। তাই বলবো যে অযথা সময় নষ্ট না করে একটু সময় মতো পড়ালেখা করো। ঠিক আছে,
আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই আর্টিকেল চেনো। আর্টিকেল চেনা সম্ভব, তাহলে আমরা বলতে পারি আর্টিকেল যেখানে এ এন দি সেখানে, আর্টিকেল যেখানে আমাদের ছন্দ, আর্টিকেল যেখানে এ এন দি সেখানে, সবাই একটু লিখে ফেলো। আর্টিকেল যেখানে এ এন দি সেখানে, আর্টিকেল যেখানে এ এন দি সেখানে। তাহলে নির্দিষ্ট হইলে দা বসে, আর অনির্দিষ্ট হইলে এ এন দি বসে। নির্দিষ্ট হইলে দা বসে এবং অনির্দিষ্ট হইলে এ এন বসে, ঠিক কিনা? তাহলে নির্দিষ্ট হইলে কে বসে? দি বসে অথবা দা বসে। হ্যাঁ, তাহলে নির্দিষ্ট হইলে দা বসে এবং অনির্দিষ্ট হইলে এ এন বসে, ঠিক আছে? অনির্দিষ্ট হলে কে বসে? এ এন বসে। এই জিনিসগুলা একটু মাথায় রাখবা, ইনশাল্লাহ হয়ে যাবে। বুঝতে পারছো? শিওর তোমরা কি বুঝতে পারছো কিনা এটা আমাকে কাইন্ডলি জানাতে হবে। যদি বুঝতে পারো সো বেস্ট, যদি বুঝতে না পারো তোমার ব্যর্থতা, এখানে আমাদের কোনো কিছু করার নেই, ঠিক আছে? সো আমরা যদি একটু খেয়াল করি, তাহলে এটা তো আমরা বুঝতে পারলাম আর্টিকেলটা। এবার আমরা যদি আমরা 6 নাম্বারটার দিকে দেখি, ভাই তুমি যেখানে দেখবা ডেমনস্ট্রেটিভ আছে, কি আছে ভাই? ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে? ডেমনস্ট্রেটিভ। সো এইটা তুমি যেখানে দেখবা, এর মানে হচ্ছে তোমার কয়েকটা বিষয় মাথায় আনতে হবে। সেটা হচ্ছে দিস, তুমি মাথায় আনবা দিস, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ যেখানে দিস দ্যাট দোস দিস সেখানে। তাহলে ডেমনস্ট্রেটিভ যেখানে, ডেমনস্ট্রেটিভ যেখানে, ডেমনস্ট্রেটিভ যেখানে দ্যাট দিস সেখানে, ডেমনস্ট্রেটিভ যেখানে দ্যাট দিস সেখানে, বা দোস দিস সেখানে, ঠিক আছে? তাহলে যেখানে আমরা ডেমনস্ট্রেটিভ দেখিব সেখানে আমরা দ্যাট অথবা দিস বসাইব। কি বসাইব বলো? আমরা ফ্রি ক্লাসের আয়োজন করছি, ফ্রি পরীক্ষার আয়োজন করতেছি। খুব শীঘ্রই তোমাদের ফ্রি পরীক্ষা নেওয়া হবে। দেখো, ফ্রি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিছু সাহায্য দরকার। সেটা হচ্ছে আমরা তোমাদের যে গ্রুপে অ্যাড করি ফ্রি পরীক্ষার জন্য, সো ওই গ্রুপে তোমরা তোমাদের যত ফ্রেন্ড আছে, তোমাদের ক্লাসে যত ফ্রেন্ড আছে, সে পরীক্ষা দেখ আর না দেখ, তুমি তাকে এই গ্রুপে অ্যাড করে দিবা, ঠিক আছে? পরীক্ষার ক্ষেত্রে সে পরীক্ষা দেখ না দেখ তাকে গ্রুপে অ্যাড করে দিবা, যাতে করে সে পরীক্ষাটা দিতে পারে, ঠিক আছে? ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ যেখানে পাইব দিস দ্যাট সেখানে বসাইব, এটা লিখো সবাই। ডেমনস্ট্রেটিভ যেখানে পাইব দ্যাট দিস দোজ দিস সেখানে বসাইব। মাথায় যদি স্বপ্ন থাকে সাম এমনিতেই আসে, মাথায় যদি স্বপ্ন থাকে সাম এমনিতে আসে। হ্যাঁ, গ্রুপ খুলছি, গ্রুপে সবাইকে অ্যাড দিছি। হ্যাঁ, দেখো, তাহলে এটা মাথায় রাখছো? তাহলে এইটা মাথায় রাখো, ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে? ডেমনস্ট্রেটিভ মাথায় রাখতে হবে। তাহলে ডেমনস্ট্রেটিভ যেখানে দ্যাট দিস দোষ বসাইব সেখানে, ঠিক আছে? দ্যাট দিস দোষ বসাইব সেখানে। ক্লিয়ার? আই থিঙ্ক তুমিও ক্লিয়ার হয়ে গেছো। ইনট্যানজিফায়ার যেখানে ভ্যারি সেখানে পড়েছিলাম, ইনট্যানজিফায়ার যেখানে ভ্যারি সেখানে। এবং কোয়ান্টিফায়ার ভাই, যেখানে তুমি কোয়ান্টিফায়ার দেখবা, কোয়ান্টিফায়ার মানে হচ্ছে তোমার কাউন্ট করো, যেটা দিয়ে 1 2 3 4 5, কাউন্টের বিভিন্ন লেভেল আছে, কাউন্টের বিভিন্ন কি আছে? লেভেল আছে। সো দেখো, তোমার কিছু বন্ধু বান্ধব আছে যাদেরকে তুমি টাকা দিয়ে কাউন্ট করো, কি করো? টাকা দিয়ে কাউন্ট করো। আবার কিছু কিছু বন্ধু বান্ধব আছে যাদেরকে তুমি ভালোবাসা দিয়ে কাউন্ট করো। আবার কিছু কিছু বন্ধু বান্ধব আছে যাদেরকে তুমি শয়তানি দিয়ে কাউন্ট করো। আবার এমন কিছু বন্ধু বান্ধব আছে যাদেরকে তুমি কাউন্টই করো না। কি করো না? কাউন্টই করো না। তাহলে কাউন্টের লেভেল কি দেখছো? কাউন্টের লেভেল হচ্ছে এইরকম যে কাউকে তুমি কাউন্ট করো টাকা পয়সা দিয়ে, কাউকে তুমি কাউন্ট করোই না। আবার কাউকে তুমি কি করো? ভালোবাসা দিয়ে কাউন্ট করো। আবার কাউকে তুমি কি করো? ভয় দিয়ে কাউন্ট করো। সো এইরকম বিভিন্ন কাউন্টের লেভেল আছে। ঠিক তেমনি এখানে 1 দিয়ে কাউন্ট করে, কেউ 2 দিয়ে, অর্থাৎ কেউ সংখ্যা দিয়ে কাউন্ট করে। কি দিয়ে? সংখ্যা দিয়ে কাউন্ট করে। এবং সংখ্যাগুলো কি কি বলো? 1 2 3 4 5 6 7 8, এগুলো হচ্ছে সংখ্যা। আবার কেউ পরিমাণ দিয়ে,
ঠিক আছে। আবার কেউ পরিমাণ দিয়ে, যেমন ম্যানি, লিটল, মাছ, সাবরেল, হ্যাঁ, সেভরেল অ্যান্ড এ লট, এগুলো দিয়েও কেউ কাউন্ট করে। সো আমি এখন যে 6টা পড়াচ্ছি, এখানে 4, 5, 6, এই যে এখানে যে পড়াইলাম 1, 2, 3, 4, 5, 5টা পড়াইলাম, এই 5টা পারবা কারা কারা বলো? এই 5টা পারবা কারা কারা বলো? এই 5টার মধ্যে কি তোমাদের কোনো ভুল হবে? 5টা পারবা কারা কারা বলো? যারা যারা এই 5টা পারবা জানাও। ভুল হবে, তুমি পারবে, ভুল হবেই। ভুল হওয়ার মেন কারণ হচ্ছে প্র্যাকটিস কম। সো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে এমনিতেই পারা যাবে, আর যদি প্র্যাকটিস না হয় তাহলে সেটা আর সম্ভব হয় না, সো সেটা ভুল হবেই। ঠিক আছে। সো যারা যারা ক্লাস করলে, আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। সো সবাই আমাকে জানাও যে ক্লাস কেমন লাগলো, এবং ইনশাল্লাহ আগামীকালকেও আমরা ক্লাস নিয়ে হাজির হব। সো আজকের ক্লাসটি কেমন লেগেছে সবাই আমাকে 2 লাইনের মধ্যে লিখে জানাও। 2টি লাইন, 2টি লাইন, 2টি লাইন দিয়ে লিখে আমাকে জানাও যে আজকের ক্লাসটি, আমার ক্লাসটি তোমাদের কেমন লেগেছে। 2টি লাইন দিয়ে লিখে জানাও। ঠিক আছে, আজকের ক্লাসটি কেমন লাগলো এটা 2টি লাইন দিয়ে লিখে জানাবা। আবার একটু বোঝান স্যার, কোনটা বোঝাবো? নাসরিন, নাম কি নাসরিন নাকি নাজরিন, কি জানি কইছিল। সবাই আমাকে বলো যে আসলে আর কোনটা বোঝাবো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আলহামদুলিল্লাহ স্যার, আপনার ক্লাস মানে অসাধারণ। মুক্তা, অনেক ভালো। নাজরিন, আমি বলছি ক্লাস কেমন, ওই বলে নাসরিন। আচ্ছা ঠিক আছে, সবাই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।